সালামু আলাইকুম। মোমেন্ট প্রবীণ একাডেমি থেকে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। কারণ আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালে সারাম কোম্পানির মধুমতি এবং সুরমার কোন বন্ডটি সে বিনিয়োগ করবে বা ক্রয় করবে, এর উপরে আমি ম্যাথটি সমাধান করব। দেখা যাক, আমরা আগে প্রশ্নটা একটু উদ্দীপকটা পড়ি, তারপর আমরা প্রশ্ন করব। উদ্দীপকে লেখা আছে সারাম কোম্পানির লিখিত মূল্য, সারাম কোম্পানির মধুমতি এবং সুরমা বন্ড। এখন লিখিত মূল্য হচ্ছে 2500 আর সুরমা হচ্ছে 2500, তো ওটার সঙ্গে কুপন হার 12%, 15%, 12%, 15%। বাজার মূল্য 2800, 2500। মেয়াদকাল 5 বছর, 5 বছর। প্রয়োজনীয় আয়ের হার 10%, 10%। কিন্তু আমাদের ঘ নাম্বার প্রশ্ন বলছে যে মেয়াদ পূর্তিতে বন্ড দুটির মধ্যে কোনটি ক্রয় করবে মতামত। তাহলে সারাম ওই বন্ড কোম্পানি কোন বন্ডটি ক্রয় করবে? কি মধুমতি কোম্পানির বন্ডটা ক্রয় করবে নাকি সুরমা কোম্পানির বন্ডটা ক্রয় করবে? এখন এটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ক্লিয়ার হবো। তাহলে যদি উদ্দীপকে বলে যে মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য, তখন আমরা YTM এর সূত্র দিয়ে নির্ণয় করব। তাহলে আসো আমরা ম্যাথটা সলিউশন করি। এখন আমরা জানি সূত্র I plus MB minus HB by MB plus HB by 2 গুণ হয়। এখন আমাদের YTM এর পূর্ণরূপ হলো ইয়ের টু ম্যাচুরিটি, মানে মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য, মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য। তাহলে আমাদের এখানে মেয়াদ পূর্তিতে বন্ডের বর্তমান মূল্য ধার্য করতে হলে আমাদের কি কাজ করতে হবে? YTM নির্ণয় করতে হবে। YTM নির্ণয় করতে হলে আমাদের আয়ের মান নির্ণয় করতে হবে। মানে আয়ের মান এখানে কুপন মডেলের আছে 12%, কত পার্সেন্ট? 12%। আর লিখিত মূল্য আছে কত? 2500। আমরা সব সময় আয়ের মান নির্ণয় করার সময় লিখিত মূল্যের উপর ধার্য করব, মনে থাকবে? তাহলে বলো, আমরা সবসময় আয়ের মান নির্ণয় করার সময় কার উপর ধার্য করবো? লিখিত মূল্যের উপর। যদি আমাদের লিখিত মূল্য না থাকে, অভিহিত মূল্য থাকে, ম্যাচুরিটি বিল, তখন আমরা লিখিত মূল্য না থাকলে আমরা অভিহিত মূল্যের উপর ধরব। কিন্তু আমাদের এখানে লিখিত মূল্য আছে। লিখিত মূল্য মধ্যবর্তী কোম্পানি কত? 2500। তাহলে আয় সমান সমান 2500 গুণ 12%। তাহলে 2500 গুণ 12% কত? 300 টাকা। এরপর আমাদের ম্যাচুরিটি বিল। এবং এখানে তো ম্যাচুরিটি বিল না, আমাদের এখানে আছে পেজ বিল। এপি মানে ফিউচার বিল, পেজ বিল। তাহলে পেজ বিল আমরা দেখব কি ম্যাচুরিটি বিল, এটা আছে আমাদের 2500। এরপর আমাদের এল এই না, আমরা আগে সেল বিল, বাজার মূল্য। সেল বিল মানে কি? বাজার মূল্য। তাহলে পেজ বিল, সেল বিল, বাজার মূল্য কত? 2800। এরপর আমাদের এন মেয়াদ, মেয়াদ 5 বছর আমাদের শেষ। তাহলে আমাদের YTM এর নির্ণয় করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সবগুলো আমাদের দিয়ে। আই মান আমরা হচ্ছে 300, এপি আর এমপি, এপি সমান এমপি, কারণ এখানে এমপির মান নাই, তাই এপির মানটা আমরা এমপি দিচ্ছি। 2500, বাজার মূল্য 2800 টাকা, আর এর মানে 5 বছর। ওকে, আমরা সলিউশন আসো। এমপি মানে আমাদের কত? 2500। এই মানে 2800, মেয়াদ আমাদের 5 বছর। এখানে আমাদের 2500 যোগ 2800 বাই 2 গুণ 100, 300 প্লাস 5 প্লাস মানে দেখো এখানে মাইনাসের মান বড়, মাইনাসের মান বড় কারণে এখানে কি আমাদের ব্র্যাকেট দিয়ে -300। এই জন্য যোগ করলে আমাদের হবে 0 0 3 5 5300
300 এরপর আসো গুণ 100 300 প্লাস মাইনাস মাইনাস 5 দিয়ে এটা ভাগ করলে 60 2 দিয়ে এটা ভাগ করলে 2 দুগুণে 4 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10 শূন্য গুণ 100 এরপর দেখো 300 দিয়ে আমাদের 240 আর এসে দিয়ে 650 গুণ 100 এরপর আমরা 240 কে দিয়ে 650 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ 9.06%। তাহলে আমাদের মেয়াদ পূর্তিতে বর্ণের বর্তমান ক্লিয়ার। এখন একটু আবার খেয়াল করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে প্লাসের মান মাইনাসের মান বড়। আমাদের এখানে প্লাসের মান আছে 2500, মাইনাসের মান 2800। তাহলে মাইনাস 300 থাকে, প্লাসের মাইনাসের মাইনাস। আর 5 দিয়ে 300 ভাগ করছি কত? 60। 5 দিয়ে 300 ভাগ করছি কত? 60। তারপর আমাদের 300 থেকে 60 গেছে 240 আর 2 দিয়ে এটা ভাগ করছি 2650। তাহলে 9.06। তাহলে তোমরা বাড়িতে যাওয়ার জন্য সুরমা বন্ডের করিয়ে নাও, সুরমা কোম্পানি বন্ডের হিসাবটা করিয়ে নাও। ওকে পারবো তো? তাহলে আজকের জন্য ক্লিয়ার। আসসালামু আলাইকুম, হুমায়ুন কবির একাডেমি থেকে।